আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমরা জানব লেকেসিসের চরিত্রগত লক্ষণ। প্রথম লক্ষণে বলা হয়েছে অধিকাংশ পীড়া বাম দিকে হয় কিংবা বাম দিক হইতে ডান দিকে প্রসারিত হয়। দ্বিতীয় লক্ষণে বলা হয়েছে নিদ্রার পর রোগ লক্ষণের বৃদ্ধি। তৃতীয় কথায় বলা হয়েছে গলায়, পেটে, জরায়ু প্রদেশে ও ওভারিতে সামান্য ভার পর্যন্ত সহ্য করিতে পারে না। কাপড় ঢিলা করিয়া দেয়, অথচ টিপিলে সেখানে বেদনা অনুভূত হয় না। চতুর্থ কথায় বলা হয়েছে রোগী অজ্ঞান অভিভূত হইয়া পড়িয়া থাকে, তাকে স্পর্শ করিলে সে বিরক্তি প্রকাশ করে, অথচ জোরে কোনো স্থান ঘষিলে বা টিপিলে আরাম বোধ করে। পঞ্চম, তরল দ্রব্য পান করিতে কষ্ট পায়, কিন্তু কঠিন বা শক্ত বস্তু অনায়াসে গিলিতে পারে। রোগী মনে করে হঠাৎ যেন কি একটি দ্রব্য ঘাড়ের দিক হইতে শ্বাসনালীতে প্রবেশ করে, তাহাতে রোগীর ঘুম ভাঙিয়া যায়। রাত্রে শীত ও দিনে গাত্রদাহ, শোক, দুঃখ, ভয়, বিরক্তি, হিংসা, নিরাশ হইয়া পীড়ার উৎপত্তি। সামান্য কোনো বস্তুর মুখে কিংবা নাকের গোড়ায় আনিলেই যেন শ্বাস বন্ধ হইয়া যায়। পাখার বাতাস করিতে বলে, কিন্তু অতি ধীরে ধীরে অনেক দূর হইতে। ক্ষত হইতে কালচে রক্ত পড়ে, ক্ষতের চারিদিকের চর্ম বেগুনি বর্ণ বা কালো হয়ে যায়। শীতের দিনে বক্ষদেশের লক্ষণ বৃদ্ধি পায়। রোগী ঠান্ডা বা গরম কোনো প্রকার জলে স্নান সহ্য করিতে পারে না। গাত্রদাহের সমতাযুক্ত জলই ইহার নিকট উপভোগ্য। চোখের সাদা অংশ কমলা লেবুর রঙের ন্যায় হলদে হয়, ঠান্ডা ঘাম দেয়, ঘামে হলদে ছোপ ধরে। ডিপথিরিয়া বাম দিক হইতে আরম্ভ হইয়া ডান দিকে চলিতে হয়। আক্রান্ত স্থান ঘোর লাল অথবা বেগুনি বর্ণ বিশিষ্ট, অথবা হইতে তারের মতো লালাযুক্ত শ্লেষ্মার নিঃসরণ। অর্শ, রক্তস্রাব, শরীরে আগুনের মতো অনুভব ও গরম ঘাম, মাথার চাঁদিতে জ্বালাজনক বেদনা, বাম দিকের ডিম্বকোষ বেদনা, সামান্য রক্তস্রাব হইলে বেদনা হ্রাস, স্রাব বন্ধ হইলে বেদনার আবির্ভাব। স্ত্রী রোগদের প্রায় অর্থাৎ ঋতু বন্ধ হইয়া নানাবিধ রোগের উৎপত্তি। পায়ের হাড়ে অনেকক্ষণ স্থায়ী কনকনানি বেদনা। প্রস্রাব কাল রঙের, রক্তের ছাপ বাঁধে না। টাইফয়েড জ্বরে অজ্ঞান অভিভূতের মতো থাকে। বিড়বিড় করিয়া মৃদু প্রলাপ বকে কিংবা জোরে জোরে এক কথা বেরোতে বকে। চোখ বসিয়া যায়, মুখ মরার মতো বিবর্ণ হয়, নিচে সোয়াল ঝুলিয়া পড়ে, জিহ্বা শুষ্ক ও কাল হয়। কাঁপিয়ে জিহ্বা দাঁতের বাইরে আনিতে পারে না, আটকায়। তাহলে আমরা এই বিষয়গুলো